কিয়ামতের মাঠ বিচার এখানে অনুষ্ঠিত হইব। আর এই বিচারের মালিক তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওগো আল্লাহ তোমার সামনে খানো হাজিরি দিয়ার এটাও আমি স্বীকার। যদি আজ আমার জমিনও মাফ না করো, আজ যদি জমিনও আমার বেগুনা না বানাও, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে লেংটা করিয়া উলঙ্গ করিয়া যখন বেইজ্জত করবায় আল্লাহ, দুনিয়ার মানুষের সামনে কোনো 10 জন মানুষের সামনে আমার কেউ বেইজ্জত করলে মুখের মধ্যে মাফলার বান্ধিয়া গামছা বান্ধিয়া জমিনও হাঁটতে লাগে। অথচ কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষ থাকবা, হাজারো হাজার কোটি কোটি মানুষ সকল থাকবা। যদি আজকে আপনি আমার মাফ করিয়া না দেও, ওগো আল্লাহ আমি বিশ্বাস করি মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিন আখিরাতের মাঠ এখানে অনুষ্ঠিত হইব, কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হইব। বিচারপতি তুমি আল্লাহ হইবাই। তোমার কাছে দোয়া করি আর আয় মওলা কারীম ইয়াকা না'বুদু, তোমারও তো ইবাদত করি আর তোমারও তারিফ আর প্রশংসা করি আর ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় মওলা কারীম কিয়ামতের মাঠে আমারে খাড়া করবার আগে উলঙ্গ করিয়া মানুষের সামনে বেইজ্জত করার আগে একটাবার যদি তুমি আমারে মায়ার দয়া করিয়া ও নমাজের মুসল্লাত থাকতে, নমাজের মুসল্লাত থাকতে তোমার কুদরতের কদম সজদার হালত থাকতে যদি আমার মাফ করিয়া দিলাও, গোটা দুনিয়ার রহমতের ভান্ডার থাকি তোমার কমি হইতো না। সুবহানাল্লাহ। লাগি আল্লাহ একবার গুনাহ করার বাদে ধরে না রে ভাই, হাজারো গুনাহ বন্দায় করে আল্লাহ ধরে না, হাজারো নাফরমানি বন্দায় করে আল্লাহ রিজেক বন্ধ করে না, খালি বন্ধ করে না। কিন্তু দুনিয়ার এক বিচার দেওয়াই, দুনিয়ার কর্মচারী যখন মালিকের কাম একদিন যায় না, মালিকে লগে লগে কর্মচারীর প্রশ্ন করিলায়। 2 নম্বর দিন যখন কর্মচারী মালিকের খাজো না যায়, দুনিয়ার মালিকে কর্মচারীরে জিজ্ঞাসা করে গতকালকে খানো আসলায়, আজকে খানো আসলায়, দুনিয়ার এমন এক বিচার দেওয়ায়। 3 নম্বর দিন কর্মচারী যখন মালিকের বিচারের মধ্যে না যায়, দুনিয়ার মালিকে আপনারে সঙ্গে সঙ্গে জিকার করিয়া যখন জবাব দিতে পারতায় নাই, দুনিয়ার মালিকে তার ক্ষমতা কি তোমারে বরখাস্ত করে কৌটি কিনা। কিন্তু সারা মালিকের মালিক আমার আল্লাহ, ও আল্লাহর ইবাদত না করলেও তোমার এখনো খালি দিয়া যা দেওয়াই, আল্লাহর নাফরমানি করার বাদেও জীবনে তোমার ঘর মাছ আর ভাত বন্ধ করে নাই, আল্লাহর নাফরমানি করার বাদেও আল্লাহ অ্যাক্সিডেন্ট করিয়া আঙ্গুল ভাঙ্গায় নাই, পাও তোমার বন্ধ করে নাই, হাতও বন্ধ করে নাই। আল্লাহর রহমতের পরীক্ষা ফরমাইন আল্লাহ, দুনিয়ার বন্দা হলে মসজিদের মধ্যে হাজারো মানুষ নামাজও যায়, রাতাখান্তির অনেক যুবক হল দেখি টুর্নামেন্ট লইয়া ব্যস্ত, মোবাইল লইয়া ব্যস্ত, নাফরমানি লইয়া ব্যস্ত। একটা বার্তা যদি তুমি সুযোগ কান্তা দিতায়, ইতা নাফরমান হলে আমরা জমিন ধ্বংস করি লাইতাম। আমার আল্লাহ কইবারে রহমতের ফরিস্তা, আমি আল্লাহর এক নাম রহমান আর এক নাম রাহিম, আমার বন্দার উপরে আমি ইটা শান নাই সঙ্গে সঙ্গে বদলা লইতাম। দেখ আমার বন্দায় কোনো লাইনে যদি জমিন হেদায়েত ফাইলায়, কোনো লাইনে যদি আমার বাই ফিরিয়াই যায়, আর আমি আল্লাহর কুদরতর কদম যদি সজদা দেয়া চকুর পানি ফেলে কয় আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আল্লাহ আমি জমিন জানিয়া গুনাহ করলাম, না জানিয়া গুনাহ করলাম রে দয়াল, আমার মতো নাফরমান নিমক হারাম এই জমিন কেউ নাই। ও নাফরমানে তোমার সামনা খানো আমার সম্মানিত মাথা লাগাইয়া তোমার কুদরতর কদম সজদাত গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ আমার সম্মানিত মাথা দিছ, পৃথিবীর কত মানুষ জাতিয়ে ওই কত পৃথিবীর মখলুকাতের সামনে গিয়া মাথা নত করেন, কিন্তু আমার সামান্য ইমান দেওয়ার কারণে, সামান্য হেদায়ত দেওয়ার কারণে দুনিয়ার খেউরোর সামনে আমার সম্মানিত মাথার নত না করিয়া আপনি আল্লাহর আদালতর সামনে মাথা নত করিয়া আপনারে ডাক দিয়ার আর 2 সিজদার মাঝখানে যখন কইয়ার আল্লাহুম্মা গফিরলি, আয় মাওলা কারীম আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো নিমক হারাম কেউ নাই। আল্লাহ তোমার কুদরতের কদম সিজদা দিয়া 2টা রাকাতের মাঝখানে বইয়া কইয়ার 2 সিজদার মাঝখানে বসিয়া কই আল্লাহুম্মা গফিরলি, আয় মাওলা কারীম আমার জীবনের গুনাহখানা তুমি মাফ করে দাও, ওয়ারহামনি, আল্লাহ তোমার ফজল করম দ্বারা মায়া করো, দয়া করো, ওয়াহদিনি, আল্লাহ আপনি যদি আমার হেদায়েত না দেন, আপনি যদি আমাকে রহমার করম না করেন, রাতাখান্দির মানুষে আমার মায়া করতো না, হাইলাখান্দির মানুষে মায়া করতো না, শিলচারের মানুষে মায়া করতো না, এর লাগি তোমার কুদরতর কদম সজদাত ফুরিয়া আমি কুজিয়ার ওয়ারহামনি
আল্লাহ আপনি আমার মায়া করো, দয়া করো। দুনিয়ার মানুষের সামনে গেলে মানুষে আমার খাসলত দেখিয়া আমারে বুকুর জায়গা দেওয়া তো দূরের কথা, দুনিয়ার মানুষে আমার আখলাক দেখিয়া, দুনিয়ার মানুষে আমার ব্যবহার দেখিয়া আমার আঞ্জা করি তার বুকুর মধ্যে না ঢুকাইয়া মিষ্টি আমার মুখ না দিয়া কুকুর দে খাওয়াইলায়, অন্য মানুষরে খাওয়াইলায়, নফরত করিয়া জমিন তাকি তিরস্কার করিলায়। মগর একমাত্র তুমি আল্লাহ। হাজার গুনাহ করার বাদেও যখন তোমার গরখানো গিয়ে আমি উদু করিয়া সুন্দর করিয়া দাঁড়াই, দুনিয়ার কোনো মানুষে বার করিয়াও দেয় না, আপনি আল্লাহ তো বার করিয়া দেন না। এর লাগি তোমার কাছে কুদিও রহামনি, আল্লাহ আপনি আমার দয়া করো, মায়া করো, আপনি আমার রহম করো, করম করো। ওয়াহদিনী, আল্লাহ আমি তো হেদায়েত প্রাপ্ত ছিলাম, মগর কত গুনাহ করছি, কত নাফরমানি করছি, শয়তানের দুকাত ফড়িয়া আইস তোমার কাছে কুদিয়া আপনি আমার হেদায়েত দান করো, আপনি আমাকে হেদায়েত দান করেন, এমন হেদায়েত আপনি আমাকে জমিন দান করেন যাতে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন গুনাহ করতে না পারি। হৌ সুবহানাল্লাহ। লাগি নামাজ পড়ো, নামাজের মতো মজা নাই রে ভাই। বিশ্ব নবী বলেন আল্লাহর সমস্ত ইবাদত করলে বান্দায় আল্লাহর নৈকট্য লাভ করতে সম্ভব হয় না যতক্ষণ আল্লাহর কুদরতর কদমতার সম্মানিত মাথা লাগায়া আল্লাহর সামনা খানকে হয় সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তোমার কুদরতর কদম সজদা দিয়ার মানে নবী বলেন আমার উম্মতে আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ করলো। সুবহানাল্লাহ। লাগি নামাজ আমরা দাঁড়াই কই জানি আমরা আল্লাহরে দেখি, আর আমি না দেখলেও আল্লাহ আমারে দেখতরা, আল্লাহ আমারে দেখতরা। এর লাগি নমাজও গিয়া ঠেড়ি বেড়ি না, নমাজও গিয়া থাড়া ফুরা না। আমরা একগুলো দাড়ি খাউজানি লইয়া ব্যস্ত থাকি, একগুলো খান খাউজানি লইয়া ব্যস্ত থাকি, একগুলো ভাড় খাউজানি লইয়া ব্যস্ত থাকি, একগুলো সিফাত খাউজানি লইয়া ব্যস্ত থাকি নমাজও গিয়া। হাসানানি রে ভাই না তৈন না খেলে ও যারা বেঙ্গলোর খাম করই, মেঘালয় খাম করুন, যেমতে সর্দার আইলে এখানে মেকুরুল্লাহ খান ফাইট। হাসানানি আরে ভাই তা তো দুনিয়ার মালিক রে ভাই, তো আল্লাহ তো সারা কুল কায়নাতের মালিক। ইনো গিয়া হাউজাইতে খেলে, ইনো গিয়া করতে খেলে। একবার খাসি আইছে বালা কথা, একগুলো লাইন ধরিলাই আর কিছু বিড়ি খারা চা বকল আসলে আল্লাহ এরা বিড়ির গন্ধ তো সইতা দেওয়া ক্ষমতা না বুড়বুড়া বাউনা ফাটাই তোর গন্ধ। হ্যাঁ দুর্গন্ধ লইয়া হুজুর দিয়ে দিকে দুর্গন্ধযুক্ত নামাজ আল্লাহ কবুল করে না, রহমতের ফরিস্তা দাঁড়ো যায় না। এর লাগি মুখর দুর্গন্ধ দায়িত্ব। আপনি সৈদাত যাওয়ার বাদে আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে, তারও আরেক মুসল্লির যদি ক্ষতি হয়ে যায়, ইগুর সাইলেন্সারও ফাইপেতে গিয়া যদি মগজ গিয়া উঠায়, আর ইগুর যদি বমির বাপ হরিয়া তার খুশু খুজু হরিয়া যায় গিয়া, তার নমাজ বেকার, তুমিও বেকার। বুঝা গেছে নি? এর লাগি দুর্গন্ধ না, মুখর দুর্গন্ধ হরাইতে আপনি হুজুর সুপারি খাই না। যে জিনিসে মুখর দুর্গন্ধ যাইব ও জিনিস ব্যবহার করো কোয়া। আর বিড়ি খাইতা খেনে, বিড়ি যখন খাইলাতে বালা করে ক্লিন হইলা না খেনে, এর লাগি শরীয়ত খাসা পিয়াজ খাইয়া মসজিদ হামাইতায় না। ইসলাম আর শরীয়তে না করিয়া দিলেছ, বিড়ি খাইয়া তো নাই। কারণ রহমতর ফরিস্তা দুর্গন্ধ সহ্য করতে পারে না, অর্থাৎ তোমার দ্বার রহমতর ফরিস্তা লড় না। এলাকি আমার বিড়ি খারা সাপ যারা আসো মরার আগে আগে তৌবা করিও, আর না আজরাইল দাল লইতা না বেগরো দইবাই। রহমতর ফরিস্তা যারা জন্নতর সুসংবাদ তোমার লইয়া আইতো, এরা তো তারও আইতো না। আর তোমার যে বিড়ির গন্ধ আর তোমার দাঁতর হিটির যে সিফার গন্ধ, এই শুনতে তো এটা দারু লইতা না। এর লাগি শরীয়তর মাসলা হইল বগলের রুম আছে, গোপন জায়গাত যেগুলা রুম আছে, ইটা সপ্তাহত আপনি ক্লিন করতা। সপ্তাহ ফারণ না শেষ অবধি 40 দিন পর্যন্ত দেওয়া হয়েছে। 40 দিনের ভিতরে যদি ক্লিন করেন না, নামাজ হইতো না। কিন্তু আমার অনেক অটোওয়ালা বাইয়ান আসেন, অনেক হেলটোওয়ালা ড্রাইভার অকল আসেন, অনেক বাইয়ান অকল আসেন। দেখবা মাঝে মাঝে শিকা গেঞ্জি লাগাইয়া যখন আঠইন, বুঝা যায় তার ডাইনার বাউর বগলর তলে মনে হয় আপনার হিমালয় পর্বতর সাহা জঙ্গল। ইনর যদি ই হালত এতে হিনর কি হালত হইত রাস ওখানে। এটাও হুজুরটা দেখে কোয়া পুরুষ কুশল দে বানির পরে আমরা শরম লাগতো। আরে ভাই ই হালত আপনি মরলে তো রহমতর ফরিস্তা কবর আইতো নাই, কবর আপনি শান্তি পাইতা নাই। এর লাগে আপনি মরার আগে ইখান কেয়ারফুল থাকতা, হাতের নৌক আগে খাটি লিতা। এখন না খাটলেও কিয়া মানুষে খাটিলে আর কেউ তো খাটিব মানুষে। এখন আপনার গোপন অঙ্গর যদি এই অবস্থা থাকে, হিমালয় পর্বতর যদি জঙ্গল থাকে, মরার বাদে ওসল কেউ সেবা করবো নি? আরে আসুন খেলে এরা কি ইবাদত বি কেয়ারফুল থাকতা, শরীয়তর মাসলা ফলো করিয়া চলতা, নামাজ আপনি পড়তা। নাম্বার 2 আমার একটা বাইনতে খানো দাগা দেই, হিজরা বেঠিন তোল্লা খান খানো দাগা দেই, ইতার আমি হিজরা কই। হিজরা বুঝেন? তৃতীয় লিঙ্গ বুঝেন?
আরে আন্নে কি আমার বাসা কি বুঝেন নাই? হ্যাঁ সারা ফু কি করি ভিতরে আমি দেখান কইছি বুঝছো না নি? ও হুজুরটে দিকা কুয়া শরীয়ত 3 তরিকা চুল রাখা সুন্নত। 1 নম্বর মাথার চুল রাখলে সম্পূর্ণ চুল বাট্টি করতা, এক সাইজে বাট্টি। নাম্বার 2 40 দিন পরে পরে চুল মুন্ডন করতা, মাথা চুলাইতা। নাম্বার 3 যদি লম্বা চুল রাখতে সারা চুল লম্বা হইয়া গর্দনা কাটা হইতো, ও শেষ। তখন আমার একটা বাইতে চুল লম্বা করিয়া মাথাত বেটিন তল্লে এখন কুহা বান্ধই আসইন না নি আসইন নি অনেক কুহা বান্ধাইকে নমাজ ফলে নমাজ হইব নি দিকাও চাই। হ্যাঁ আরো তোরা আগুয়াও আরেকটার ভাইবা চুল হবাই উন্দুরে খারা হবাই বাদুরে খারা হবাই তেল চুরে খারা মাঝখানো কুত্তার লেঙ্গুর হতো গেছা জমাইয়া থোয়া ইলা চুল আছে নি? ইগু কোনো শরীয়তর ভিতরে আছে নি? ইলা কোনো রাওয়ায়ত আছে নি যে হুজুর মাথার ডিজাইন হলা হয়তো হানি সিংহ স্টাইলে চুল রাখা সুন্নত? ইলা কোনো দলিল আছে নি? তুই না খেনে তাহলে ইলা চুল রাখেন খেনে? নবী যে সুন্নতর লাগি জমিন সুন্নত তুইয়া গেছ নবীজি ভাইবার লাগি। আই যো উম্মতরে সুন্নতরে জমিন দিতা করেন না জব করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 4 আমার বাইতে যুবক হলে গলাত সরা লাগাই, নেকলেস বা হার লাগাই আসেনি? পুরুষর লাগি সরা ব্যবহার করা, গলাত হার ব্যবহার করা হারাম, আসদ্দুল হারাম গুনাহ কবিরা। ই হার লইয়া নামাজ পড়লে নামাজ হবে না। যারা খানো দাগা দেয় না দিকার করলে কইন হুজুর আমার দাদিয়ে দিছেন পুরে খেলে আমি আমার বাপর এক ফুয়া। খানোর দাগায় কি কোনোদিন ফুয়া বাঁচাইতে পারবো? আতই না ইগু যদি দাগা যদি আজরাইল তো আল্লাহর হি মালাকুল মৌতিরও দিল না, নৌকে খাম হয়ে গেল। এর লাগি ইগু দেওয়া হারাম। ইগু শরীয়তর কোনো মাসলা নাই, ইগু দিতা আপনি খানো দাগা কিতা আবার। আর যদি বেশ ওয়াম্মা লাগে খানো দাগা দিতে তেমন একু দিও, ডাইনে একু বাবু একু গলা থার আতো ছুরি আর ফাওত আপনার নেফুর হইনি ওটা সারা লাগাইয়া जुम्मा वाले मस्जिद जाइए कि इमाम साहब इमाम साहब मैं तो लड़की हो गया मुझे एक शौहर दीजिए बाला ना नहीं तो मैं साहब भाईला गाँव ফুড়িয়ে গু বাড়ি গেছে বিয়ার ব্যবস্থা করো আর না জায়গা শরীয়তে হারাম করছে খানো না গলাত না আতো খাড়ু লাগানি না ওয়াম্মা লাগে স্টাইল গড়ি এগু লাগাও আংটি এগু হিন্দিতে পারবা দুগুনা আমরা মেসা বকলে অত দেখি আংটি 4-5টা ব্যবহার করি নেন কারণ কিতা গতবার এক মেসাব আপনারা আনলা হো টেম্পুর আনচল লম্বা চুললা দেখছো নি বেটার হাতো আংটি কোটা গলিসলাইনি দেখে আংটির মাসলা জানে নাই কি আবার বিশ্বনবী হইলে বলে ইগু মুমিন নাই ওগুরে আনিয়া লাখ টাকা দেয় ওগুরে আনিয়া লাখ টাকা দেয় আর বরাকল উলামা অকলে ভাবা তো দরিয়া বুঝানির বাদে 4,000 হয় না ইটা তো কিয়ামতের আলামত ছাড়া আর কিতা ইটা কিয়ামতের আলামত নানি পাথর না খেলে বেজার হয়ে গেলে এখানে দিছই নানি বাবা রে বাবা যেথার টেকার বান্দিল তুমি দাও না কত দিন উঠায় আমরা ইটা কি ইটা 10,000 নিলে হনো গিয়ে 13,000 হয় আর হিতা 10,000 দিলে ইন্ডিয়াতে 6,500 টাকা হয় বুঝবাইছ ওলা বেসরি দিও ভর্তি দিন আইছে এইবার আইবা দিও বেসরিয়া আর আমরা দিও না আমরা নিলে কি তো হইবা ডিমান্ড তোমার জানো তো এইবার উল্টা ঠিক আছে ও তারা তো মাসলা আমি জিকার করছি তারে হবারও গিয়ে আল্লাহ আংটি অতগুলো লাগাইলা কি থার লাগি হয়েছে না এটা তো হাদিয়া পেয়েছি হুজুর হাদিয়া আমরা হাদিয়া পাইলা করি কিন্তু সারাত লাগাই থানি এগু লাগাও রুফার আংটি এগু লাগাও আর ও আমার লাগে গড়ি এগু লাগাও ডাইনোর তো লাগাও আর বাউরা তো লাগাও মগর আংটি বাবা তো লাগানি যাই নাই কারণ ইয়াদ দিয়ে আপনি ইস্তিনজা করেন ইয়াদ দিয়ে আপনি কিতা করেন পাতই না এখানে ইস্তিনজা করেন ইস্তিনজার যাইতে সময় বড় ইস্তিনজার যাইতে ডেলা নেননি হাসাও নেননি কিয়র কোনো লাইনে খালি বন্ধুর আলিত খাম আদায় করলেও তো ইচ্ছে হুজুরটে দেখা কুয়া ইস্তিনজা বড় ইস্তিনজা
গেলে 3 তরিকায় ডেলা ব্যবহার করতা মুস্তাহাব সুন্নত ওয়াজিব ওয়াজিব হালত যদি ডেলা ব্যবহার হয়ে যায় আর আপনি ব্যবহার করেন না তে নামাজ হইতো না আপনার শরীর পবিত্র নাই ও বেটা গেছলে এতে কাফো আমরা রমজান মাস আইলে মাসলা একটু নয়া বাড়ে না নি যে খালি 20 রোজা গেল ও একটা হোটেল গুয়াত দেখবা সাহাব হল এক গুরু মুফসির হল গুয়াত দেখবা রোজা লইয়া খালি তফসির খতরা গতবার তো 29 রোজা হয়েছে তো এই বছর মনে হয় আল্লাহ 30টা দিয়ে দিবেন গত বছর আল্লাহ 30টা দিয়ে দিয়েছেন এই বছর হয়তো 29টা তোমার কপাল ইলা এক গুরু মুফসির হল আসেন না ই ব্যাপারে আলোচনা করার তো হারাম আমরা ইমান আনছি রোজা কয়টা ফরজ 30টা তাহলে 29টার মাত আছে নি আর মেসাবরে জিকার করবার দরকার আছে নি আমি তফসিল করার দরকার আছে নি আল্লাহর মুআমেলা আল্লাহ জানে উম্মতের 30টা দরাইতো না 31টা দরাইতো না 29টা দরাইতো এটা আল্লাহ জানে তো বেটা গেছিল এতে কাফো 29 রোজার দিন আমরা মেসা বকলে কইয়া থইন না নিবা যদি সান দেখা যায় তে আমরা খবর খান কইবা দোয়া করিয়া তো বারো হইতাম এতে কাফ থাকিয়া লোকে আমরা সাসাদি হল মাঝে মাঝে তা কইন না নি ও কইয়া গেছেন গিয়া বার চাইতে আইতে বেটার একটা দোষে টয়লেট হোক ইমামন নাই লোকে যেই নাসলা টয়লেটও গেছে গিয়া হন থাকি বারোইয়াও ওলা আসমানে দিয়ে চাইতে দেখছে সান দেখা যার দেখতেও খুঁজে সুবহানাল্লাহ সান তো দেখি লাইছি ওইলে এবার ঈদর সান তো গুয়োর গন্ধ করে নাউজুবিল্লাহ হইতে জানি হ্যাঁ আর দূরে করি কোনা নাউজুবিল্লাহ এবার কুর সান তো কিয়র গন্ধ করে পায়খানার গন্ধ ওখান খয় খালি চিল্লাই আইয়া কইলা আসসালামু আলাইকুম হুজুর শান্ত দেখি লাইছি হৌ দেখা যার ওইলে কথা এখন না কইবরে কিতো হইছে শান্ত খালি পায়খানার গন্ধ করে ইমাম সাহেব কইলে ইগুয়ার কোন বেউকুফ রে এতে কাপড় হইলো আমার লগে 9 দিন আবো ইগুরার আখল হইল না হ্যাঁ এতে কাপড় মানুষ আমার বাদে ভিডিও খান বাড়িয়া গিয়া মাগরিবের বাদে খাইতে দেখছো না নি হ্যাঁ দেশে আমারে না রে ভাই ইতাও এতে কাপড় ভাই আল্লাহ এর হেদায়েত দান করুক কাহু আল্লাহুম্মা আমিন ও খালি চিল্লায় ও মেসাবে কইলা ভাই আরে বা তুই যে সান দেখো সান দেখবার আগে কোনোদিন তুই টয়লেটও গেছলে নি মানে বয়তুল খালাত গেছলে নি বয়তুল খালা বুঝছেন নি 2 নম্বর বড় হাজত বলে জি আইএম তো গেছি বলে যে তোমার হাত ওখানে বা চাষা আনুক কোয়া চাই ও চাষারে কইলা তোমার হাত ওখান তোমার সাইলেন্সারও একবার লাগাও চাই চাষাই দে তুই টান সাইলেন্সারও লাগাইছেন বুঝা গেছে আর তো মেশকি আম্বরের গন্ধ করে পায়খানার গন্ধ করে এর লাগেও হুজুর দিয়ে দিকা খোয়া আল্লাহ কেউ আসতে টয়লেটও গেলে বরস টয়লেটও যা খোয়া এখন তো তোলা লাগে না ডিজিটাল দোবানা টিস্যু বার হয়ে গেছে গিয়া আর বর্তমান বাথরুমগুলা উন্নত মানের আপনি গড় টিস্যু রাখু কুয়া বড় স্টিঞ্জার গেলে আপনি স্টিঞ্জার হালত সুন্নত হিসাবে আপনি বড় টয়লেটও সরু টয়লেটও আপনি ডেলা ব্যবহার করবা দোলা না থাকলেও আপনি কিতা ব্যবহার করবা টিস্যু ব্যবহার করবা বুঝা যাননি এখন তো টিস্যু না থাকলেও সুতি তেনা নরম যদি থাকে পবিত্র কাপড় থাকে এগুলা দিয়ে আপনি স্টিঞ্জা করতা নমাজ তো পড়িতা না শরীর পবিত্র না হইলে নামাজ পড়তে পারবানি আজ আরো তোর আগুয়াই নামাজ পড়তে হইলে আমরা কিছু কুশল ফরজ হয় মাঝে মাঝে হয় না শরীয়তের মাসলা হইল আপনার ও লঙ্গি ওখান শরীরে লাগাইলাছে তো ওখান ও লঙ্গি ওখান থাকা অবস্থায় যদি গোসল ফরজ হয়ে যায় তে আপনি ই লঙ্গি লাগাইয়া গোসল করলে গোসল হইতো না আপনার দায়িত্ব হইল আপনি বাথরুমও গিয়া প্রথমে ওখান আপনি ইস্তিনজা করতা এরপরে ওখান চেঞ্জ করতা এরপরে সমরন্তে তৈয়া গিয়ে আপনি গোসল লাগতা বুঝছেন নি বুঝা গেছে নি ইখান লইয়া লাগিও না সপ্তাহ সপ্তাহ শিখব আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুমিনের সিফত ওয়ায়ুকিমুনাস সালাহ মুমিনের যথাযথভাবে জমিনে নামাজ আদায় করতো তুমি নামাজ পড়ো তোমার বউরে নামাজ পড়াও তোমার মারে নামাজের তাকিদ দাও তোমার বাবারে নামাজের তাকিদ দিলাও কারণ উম্মতে মুহাম্মদির লাগি নামাজ ফরজ প্রত্যেকজন বালিগ আর পুরুষ আর মহিলার জন্য নামাজ পড়া ফরজে আইন হও সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমানো আমার উম্মত হল যখন ছেলে আর মেয়ে সন্তান জমিনে তুমি পাইবাই তোমার ছেলে আর মেয়ের বয়স যখন 7 বছর বয়সে জমিনের মধ্যে পরিণত হইব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার তুমি জমিন হরুতারে জমিন নামাজের কথা আদেশ দান করো 7 বছরের ছেলে ভাইবাই
7 বছর বয়সের উপযুক্ত যখন মেয়ে আর ছিল ওই জিমা তুমি মায়ের দায়িত্ব বাবার দায়িত্ব তাহাদেরকে নামাজের আদেশ দান করা 8, 9, 10 বছর পর্যন্ত তোমার ছেলে আর মেয়ে যখন নামাজ পড়তে নাই 10 বছর পর্যন্ত মায়া করিয়া তুমি জমিনের মধ্যে নামাজ পড়াইও 10 বছর পূর্ণ হওয়ার বাদে যখন তোমার ছেলে আর মেয়ে জমিনের মধ্যে নামাজ পড়তে নাই আমি নবী হইয়ার ওদের সুতোর মধ্যে ডান্ডা লাগাও ওদের শরীরের মধ্যে বেত্রাঘাত করিয়া ওদেরকে মসজিদ মুখী নামাজের মুখী বানাও সুবহানাল্লাহ। ও যে হুরুতা তা আসুন হলো 6-7 বছর হরুথা ইটা টিকটক বানানি জানুন ইটা রিলস বানানি জানুন ইটা নাটক বানানি জানুন ইটা ফ্রি ফায়ার গেম জানুন ইটা বাফজি গেম জানুন জানুন না ইটা ক্যারেম বোর্ড খেলা জানুন ও মোবাইল খেলা জানুন কিন্তু নবীজির হুকুম হইল শরীয়তের মাসলা হইল আপনার হরুতার 7 বছর হওয়ার লগে লগে আপনার নমাজের কথা হইতা এটা বাফর দায়িত্ব মার দায়িত্ব কিন্তু আমরা একদিন হইছিনি তাহলে আপনি যখন কইলে না তে দায়িত্ব হরুতার এই দুষ্টা হরুতার না আপনার মাতো না খেলে এর লাগি 7 বছর প্রাপ্ত হরুতারে আমি আর বাফে আর মায়ের নমাজের কথা কইমু ইনশাআল্লাহ আরো দূরে কম ইনশাআল্লাহ 8, 9, 10 3 বছর কয় বছর 8, 9, 10 টাইম শেষ নেই তো 7, 8, 9, 10 বছর পর্যন্ত আপনারা হরুতারে মায়া করতা মোহব্বত করতা মায় মোহব্বত করিয়া উজু করিয়া জুহরের নামাজে যখন দাঁড়াইবায় তোমার 7 বছরের মেয়ে যদি থাকে তোমার 7 বছরের ছেলে যদি থাকে তার উজু করিয়া মুসল্লার মধ্যে দাঁড় করাও তুমি বাবা মসজিদও যাইবাই দাদা মসজিদও যাইবাই তোমার নাতি যদি 7 বছর 8 বছর 9 বছর থাকে রে ভাই বিশ্বনবী বলে এদেরকে তুমি ওযু করিয়া মসজিদের মধ্যে লইয়া যাও মসজিদে গেলে হরুতায় খেলাধুলা করবা হাল্লা চিৎকার করবা পৃথিবীর কোনো মুরব্বী তারে দমক দেওয়া যায় নাই শরীয়তে তারে মায়া মোহব্বত করি মসজিদের ভিতরে বসাও আর আপনি নামাজ আদায় করো সজ্জাত যাওয়ার বাদে যদি আপনার বুকুর উপরে উঠি যায় খল্লার উপরে উঠি যায় এরপরেও আপনি তারে দমক দিতায় না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে যখন আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়াত লাগলা রে ভাই ওই সময় ইমাম হাসান আর হুসাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফিট মুবারকের মধ্যে বইয়া নবীজি সজদার হালত মুগুড়া মন করিয়া নবীজির ফিট মুবারক বইলা নবীজি যতক্ষণ পর্যন্ত সজদাত রইলা ইমাম হাসানে হুসাইনে লড়াছড়া করেন না আল্লাহ আরশে আজিম থেকে ফরমাইন নবী তোমার কলিজার টুকরা নাতি যতক্ষণ পর্যন্ত তোমার পিঠ মুবারকের মধ্যে বসে থাকবা অত সময় পর্যন্ত তুমি সিজদা মুবারক থাকি তোমার মাথা উঠাইও না সুবহানাল্লাহ এর লাগি আমরা হরুতা মসজিদে গেলে আমরা হরুতা ছেলেইটা মসজিদে গেলে মুরব্বী হলে দমক দিতায় না আপনি তুরস্ক যদি যায় আপনি ইংল্যান্ড যায় মাসাজিদর দেয়ালও লেখা থাকবা মাসাজিদর দেয়ালও স্পষ্ট ভাষায় লেখা থাকবা হে এলাকার মানুষ এই মসজিদের ইমাম সাহেব জমাত শুরু করার পরে যদি পিছনের খাতার তাকিয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাল্লা চিৎকারের আওয়াজ শুনতে না পাও তাহলে আমরা তোমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়ে যাচ্ছি এত অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন হবে নাউযুবিল্লাহ তারা লেখিয়া তৈছে কিন্তু আমরা মসজিদে হরুতা গিয়ে আনলে আমরা মুরব্বী হলে খাইবা এক খিগিরে থেরে খিরেকে নামাজ ভেসলেনি থেরে ঠিকে কইছে মসজিদ আইছে জি না আপনার দায়িত্ব ফাললে চকলেট দেখুয়া তারে দিয়া বুঝা কুয়া মসজিদ বোয়া কুয়া কারণ আই যে আপনার দমক দিয়া তারা মসজিদ থেকে বার করে দিবা খাইলার মসজিদ আইতো না আইবনি এর লাগিয়া হরুতারে 7 বছর 8 বছর 9-10 বছর পর্যন্ত 7 বছরে আপনি বাবার দায়িত্ব আপনি আদেশ দিতা নামাজ যখন লাগবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনার নাবালিগ ছেলে নাবালিগ মেয়ে যখন আপনার মুসল্লাত দাঁড়ায়া আপনিও যখন মুসল্লার মধ্যে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান الرحيم
মে এইভাবে যখন তিলাওয়াত করিয়া যাইবাই আপনার 7 বছরের ছেলে 8 বছরের মেয়ে 9 বছরের ছেলে যখন আপনার তারখানে তহরিমা বান্ধিয়া আপনার লগে যদি টুট আর টুট মিলাইলা রাওয়াই আল্লাহর রহমতের ফরিস্তা ফরমায় আল্লাহ ই বান্দিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনার তারিফ আর প্রশংসা করেন মগর ছোট্ট বাচ্চাটা কি টুট দি নারাসরা করেন আল্লাহ জিকার করবা রহমতের ফরিস্তা হল মায় কিতাবরের বাফে কিতাবরের বলে বাফে তো করে আল্লাহ কুমুত্তাকা সুর হাত্তা যুরতুমুল মাকাবির আপনার তারিফ আর প্রশংসা করিয়া যার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ লগে লগে কইয়া দিবা মাসুম বাচ্চাটাও মার লগে আর বাবার লগে ও তিলাওয়াত করিয়া যার এরা নামাজ পড়িয়া যতখান সওয়াব জমিন পাইবা আমি আল্লাহ কইয়া দিয়ার ও মাসুম বাচ্চাইতেও সেই সওয়াব পাইবা কিন্তু মাসুম বাচ্চাইতর তো কোনো সওয়াবের প্রয়োজন নাই দরকার নাই ও সওয়াবগুলা তার মা বাবার নাম আমলের মধ্যে তোমরা লিপিবদ্ধ করিয়া রাখো হৌ সুবহানাল্লাহ আর জোরে হৌ সুবহানাল্লাহ হরুতা লইয়া মসজিদ খাড়া হইও হরুতা লইয়া মুসল্লার দাঁড়াইও হরুতারে খুদাইও না আমরা তো ফিরা কিয়ে ভাই যায় হরুতা ইটা মারি ফেলাই